আরে মা, তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে ভালোবাসে তো? আরে পার্বতী রে, তুই যদি চলে যাস তখন আমাদের কি হবে বল দেখি? হ্যাঁ, সবাই খুব ভালোবাসে আমাকে। আরে মা, তোদের বিয়ের আগে থেকে জামাইয়ের সঙ্গে একটা মেয়ের ভাব ভালোবাসা ছিল না? জামাইয়ের সঙ্গে তো তার বিয়ে হওয়ার কথা ছিল। তোদের বিয়ের সময় জামাইয়ের মুখে তার নাম অনেকবার শুনেছি। তার খবর কি রে? কিরে, কিছু বললি না তো? পার্বতী, ও পার্বতী, দেখো মেয়ের কাণ্ড। মালিশ খেতে খেতে ঘুমিয়েই পড়েছে। ভালোই হয়েছে আমার কথাগুলো শুনতে পারি। জামাই যে ওকে সোহাগে আদরে ভালোবাসায় ভরিয়ে রেখেছে, এই যথেষ্ট। কি দরকার ওসব কথা তুলে খুঁচিয়ে ঘা করার? পার্বতী, ও পার্বতী, পার্বতী, আয় 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 আয়, শুয়ে পড়, আয়। আমাকে ক্ষমা করে দাও মামা, আমি তোমাকে সত্যি জানাতে পারলাম না, কোনোদিনও জানাতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া আশা। ওরে বাবা, এরকম বাম্পারের পর বাম্পার করতে খাচ্ছি কেন? স্যার, বলছি আপনাকে বোধহয় কি মনে করছে স্যার? আরে দূর, আমাকে কে মনে করবে? আরে মনে করার মতো আছে ওই একমাত্র পার্বতী। সেও তো এখন ওই শ্যাম্পু করে গিয়ে নিজেদের লোকদের নিয়ে মজা করছে। আচ্ছা, এই বুড়ো জেঠুমনিটার কথা কি একবারও মনে পড়ে না? স্যার 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 এই যে এই যে এই যে এই যে স্যার, ঠিকই বলেছেন স্যার, ঠিকই বলেছেন। আপনি ভাবুন, পার্বতী কিন্তু বাড়ির সকলকে ভুলে গেছে। স্যার, আপনার কি দরকার বলুন তো ওকেও মনে রেখে? জেঠুমনি, আমি তো বলছি স্যার, আমি তো বলছি আমি সব কাজ করতে পারি, আমি সব কাজ করতে পারি স্যার। আমাকে ভরসা করতে পারেন স্যার, আমাকে ভরসা করতে পারেন। আমার কাজে কিন্তু কোনো খুঁত পাবেন না স্যার, হ্যাঁ, কোনো খুঁত পাবেন না। আমি কিন্তু পার্বতীর থেকে ভালোভাবে সব দিক সামলে রাখবো স্যার। ওরে বান্দর, তোর সঙ্গে পার্বতীর তুলনা? ধর 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 ধর, কিসে আর কিসে চাঁদে আর। শহুরে বাবু, আপনার চা। আমার এখন চা খাওয়ার সময় নেই পার্বতী, আমার এখন লজে যেতে হবে। লজ থেকে কিছু জিনিস নিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে যাবো। শহুরে বাবু, না না, আমি আপনাকে আটকানোর জন্য কিছু বলছি না। আসলে চারিপাশের পরিবেশটা এখনো শান্ত হয়নি তো, আপনি একটু চোখ কান খোলা রেখে যাবেন। আর একটু দাঁড়ান।
এটা আপনি রাখুন, এতে কিছু জড়িবুটি আছে, আমাদের গ্রামের লোকজন এগুলো ব্যবহার করে ভালো থাকে। এতে মায়ের মালিশের তেল আছে রক্তচাপের জন্য, ঠাম্মার পায়ে ব্যথার ওষুধ আছে, খেলাধুলোর জন্য সর্দি কাশির ওষুধ আছে, আর এটা পারোর খুব পছন্দের সিঁদুর, এটা আপনি ওকে দিয়ে দেবেন। পার্বতী, আমার এই ব্যাগে এসব জিনিস নেওয়ার মতো জায়গা নেই, তাই এগুলো আমি নিতে পারবো না। সৌরবাবু, সৌরবাবুর জিনিসগুলো নিয়ে গেলেন না। আমার ওপর না হয় রাগ আছে, কিন্তু যাদের জন্য পাঠাচ্ছিলাম তাদের তো জিনিসগুলো ব্যবহার করে ভালোই হতো। আর বোনেরও এই সিঁদুরটা খুব পছন্দের, সৌরবাবু তা বুঝলেন না। আমার ওপরে রাগটা এই জিনিসগুলোর ওপর দেখিয়ে চলে গেলেন। পার্বতী, পার্বতী, ওমা, জামাই কোথায় রে মা? মামা, সৌরবাবুকে বেরিয়ে যেতে হলো, লজ থেকে কিছু জরুরি জিনিসপত্র নিয়ে চলে যেতে হবে। বেরিয়ে গেল মানে? না না, ওকে যেতে দেওয়া যাবে না, ওকে যেতে দাও। মামা, আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি। কেন রে মা? আমি জবে থেকে এসেছি, তুমি খালি জামাই 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 করে যাচ্ছ, আমার প্রতি কোনো খেয়ালই নেই। কই, আমি তোমার কেউ নই? আর তুমি ভুলে যাচ্ছ আমি না থাকলে জামাইকে পেতে না, বুঝলে? তাহলে বলো, আমি আগে না জামাই আগে? ওরে পাগলি মেয়ে কোথাকার। দেখ মা, তুই তো আমার সব, তুই হচ্ছিস আমার নয়নের মণি, আর জামাই, জামাই হচ্ছে আমার মাথার মুকুট। তা মুকুট তো মাথাতেই থাকে, তাকে তো মাথাতেই রাখতে হয়, তাই না? তার কিন্তু কোনো অনাদর হলে চলবে না মা। হ্যাঁ, শোন, তোর ওই মামি গুরুদেবের কাছে গেছে, ওই মঙ্গল আচার অনুষ্ঠান এখনো তো অনেকটা বাকি আছে, সেগুলো তো করতে হবে নাকি? কিন্তু মামা আর করবেন না। মা তুই আর না করিস না, আর না করিস না। দেখ, ওটা না করলে এই আচার অনুষ্ঠান তো সম্পূর্ণ হবে না, তাই না? তাছাড়া মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, না করিস না, তুই আর না করিস না। জামাই, ও জামাই। মামা, না জামাই, তোমাকে আমরা একা ছাড়বো না, তোমার সুরক্ষার জন্য এদেরকে পাঠাচ্ছি। আমার সুরক্ষার কোনো দরকার নেই। দরকার নেই বললে তো হবে না। জানি জানি তুমি পুলিশের বড় অফিসার, একবার হাত দিলে পুলিশের দল সঙ্গে সঙ্গে চলে আসবে, তবে আমাদেরও তো একটা কর্তব্য বলে জিনিস আছে নাকি? আমি যত এদেরকে ঝেড়ে ফেলতে চাইছি, এরা তত আমার সাথে জড়িয়ে পড়ছে। জামাই, ও জামাই, জামাই শোনো বাবা, শোনো। আবার কি হলো? দেখ বাবা, তুমি রাগ করো না বাবা। আমি রাগ করছি না, কিন্তু আমার তো কাজ আছে নাকি, যেতে হবে তো। দেখুন, আপনারা কিছুতেই বুঝতে পারছেন না যে আমার কাজটা কতটা ইম্পর্ট্যান্ট। আমি অলরেডি ভীষণভাবে ডিলে করে ফেলেছি। বাবা সব বুঝতে পারছি বাবা। দেখো, গুরুদেব আমাদের গ্রামে এসছেন তো, পার্বতীর মামি গুরুদেবকে আনতে গেছেন। 2 মিনিট সময় দাও বাবা, এক্ষুনি চলে আসবেন। এই তো এসে গেছি। আসুন 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 গুরুদেব, আসুন আসুন আসুন। এরা মনে হয় কেটে বড় তাল করছে। বিয়ে যদি দিতেই হয়, মন্দিরে সব বন্দোবস্ত আছে, এদের দুটোকে নিয়ে বসিয়ে দে। বাবা, পার্বতী কবে এসছিস? আমায় দেখে খুব অবাক হয়ে গেছিস, তাই না? কদিন গায়ে ছিল না, তুই যে এসছিস শুনে চলে এলাম দেখা করতে। তো জামাইয়ের সাথে কেমন আছিস? কে কালী, কদিন তো শুনলাম জামাইকে পেয়ে সবাই মিলে খুব হইচই করলি, আমি বাদ পড়লাম। তারপরে কিন্তু পেট পুরো মিষ্টি খাইয়ে দিস, বুঝলি? কালিয়াদা, তুমি সবার কথা কান দিও না, তোমার যা আচার অনুষ্ঠান সব করো,